তবে জাতটা দিছেন ভাইও বেগুনের আল্লাহ দিছে মোক যেভাবে যদি খালি তুলসী না হইত এমন 2 লাখ টাকায় বেগুনের মধ্যে যে বাজার ছিল 2 লাখ টাকা ওটা কোনো ব্যাপার ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদ্রিস হোসাইন। এই মুহূর্তে আমি আছি আমাদের নার্সারি থেকে একটু পাশেই, প্রায় 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার দূরে। এখানে একটি পার্পল কিং এর প্রজেক্ট করেছে এক বড় ভাই। তো মোটামুটি কিছু তুলেছে এখান থেকে, কিন্তু ওনার সবচেয়ে যেটা সমস্যা ছিল সেটা হলো যে তুলসীর মতো কিছু রোগ ধরা, এই যে যেমন এই যে এটা। তো এখন মাঝে কিছু গাছ তুলে ফেলেছে, তারপরেও এই গাছগুলোতেই যে পরিমাণ তিনি বিক্রি করেছে আলহামদুলিল্লাহ কিছু টাকা উঠেছে। তবে যে গাছগুলো আছে এবং ফুল আছে, যদি এখন পর্যন্ত এই গাছগুলো থাকে বা একটু ভালো ট্রিটমেন্ট করে যদি এই গাছগুলো টিকাইতে পারে, আশা করা যায় যে তেনার টাকাটা উঠে যাবে এবং প্রফিট উঠবে ইনশাআল্লাহ। কারণ এখন যে তুলসীর যে সমস্যাটা, এটা আমরা অন্যান্য জাতগুলোও খেয়াল করে দেখেছি, শুধু পার্পল কিং নয়, আরও অন্যান্য অনেক জাত দেখেছি, সব জাতেই প্রায় এই তুলসীটা ধরে আছে। এটার মূল কারণ হলো আবহাওয়াজনিত সমস্যার কারণেই এটা হচ্ছে। একটু টেম্পারেচারটা লো হয়ে গেলে, একটু কমে গেলে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেও দেখেন মোটামুটি যা আছে, কিছু আছে এই জায়গাটা ফাঁকা, মানে এটা পুরোটাই তুলসী ছিল। মোটামুটি ওনার যেটা ভাষ্য, ফলন যে পরিমাণে ছিল বা তুলছে, উনি ভালো একটা প্রফিট পাইতো। কিন্তু এই তুলসীর কারণে, এই যে তুলসী যেটাকে আমরা মোজাইক ভাইরাসের একটা অংশ হিসেবে দেখি, তুলসী, এটার কারণেই উনি একটা ড্যামারেজ খেয়েছে। এটা সারা বাংলাদেশেই এখন বিভিন্ন জাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আমরা যেটা এটা জানতে পেরেছি সেটা হলো আবহাওয়াজনিত সমস্যার কারণেই হচ্ছে। তবে এখন এই যে মোটামুটি একটু শীতের আবরণ পাচ্ছে, এখন কিন্তু আবারও ফলগুলো দেখেন মোটামুটি অনেকটা নতুন করে ফুল আসতেছে এবং ফলগুলোর গঠনও সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে পার্পল কিং এর বৈশিষ্ট্য হলো কালারটা দারুণ থাকে এবং সাইজও অনেক সুন্দর, ধরেও প্রচুর।